এখন দেখো আমরা করব 11 ই অর্থাৎ টাইপ 5। টাইপ 5 চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে ডান পাশে এক্স এর সাথে এক্স এরই আর একটা ফাংশন থাকবে, এটা হচ্ছে টাইপ 5। টাইপ 4 কি করলাম, ই টু দি পাওয়ার এক্স এর সাথে এক্স এর একটা ফাংশন থাকছে, এটা কি ছিল টাইপ 5। আর টাইপ 3 কি ছিল আমাদের? টাইপ 3 ছিল সাইন এ এক্স আর কজ এক্স। এরপরে টাইপ 2 কি ছিল? ই টু দি পাওয়ার এক্স। আর টাইপ 1 কি ছিল? এক্স টু দি পাওয়ার এম আকার। তাহলে তোমাদের এই টোটাল 5টা টাইপ থেকেই প্রশ্ন আসতে পারে, অর্থাৎ 5টা টাইপের মধ্যে থেকে যে কোনো একটা টাইপ থেকে প্রশ্ন আসবে, প্যারা নাই। তাহলে এখন দেখবো যে হচ্ছে আমরা এক্স এর সাথে ভিএক্স অর্থাৎ এক্স এর সাথে এক্স এরই আর একটা ফাংশন থাকলে আমাদের সূত্রটা কি হবে। এই সূত্রটা একটু জটিল মনে হতে পারে যারা প্রথমবার দেখবা, আর দ্বিতীয়বার দেখলে অথবা যখন প্র্যাকটিস করবে ম্যাথ কোনো কঠিন নাই। সূত্রটা হচ্ছে দেখো 1/f(d) অর্থাৎ ওয়াইপি, যেখানে ওয়াইপি তো আমাদের মূলত কাজ, তাই না? ওয়াইপি তো মূলত কাজ 1/f(d), তার মানে 1/d ফাংশন যেটা, সেটার সাথে গুণ হবে কি ডান পাশে যা আছে সে, তাহলে v(x). এখানে কি হবে? এখানে কাহিনীটা হবে এই এক্সটা সামনে আসবে, তো আসুক 1/f(d) হবে। এরপরে কি হবে? v(x) হবে, v(x) হবে। এরপরে মাইনাস, দেখো এক্সটা সামনে আসলো, তাহলে বাকি থাকলো কত? v(x), আর এটা যা আছে তাই। এরপর এটারে অন্তরীকরণ করে উপরে বসবে। অন্তরীকরণ কি? একবার অন্তরীকরণ। এটা এখানে যে ডি ফাংশনটা থাকবে সেটাকে একবার অন্তরীকরণ করে উপরে বসাবা, আর নিচে কি বসাবা? এই যে এইটাই শুধু বর্গ করে f(d) এর বর্গ হবে। আর এখানে কি বসবে? এখানে যেটা আছে সেটা vx। বুঝছো কাহিনী? সূত্রটা কি? টাইপ 5 চেনার উপায় ডান পাশে এক্স এর সাথে vx অর্থাৎ এক্স এর আর একটা ফাংশন থাকবে, এক্স এর আরেকটা ফাংশন থাকবে, ভালো কথা থাকবে। এরপরে তাহলে তখন সূত্র কি হবে? 1/d ফাংশন, সেটার সাথে ডান পাশে যাচ্ছে সেটা গুণ হবে। এরপরে একটা এক্স এখানে চলে আসবে, অর্থাৎ এক্সটা এখানে চলে আসবে। এরপর কি হবে? এখানে যা আছে তাই, আর এখানে কি এক্স সামনে চলে গেলে যা থাকবে সেটা। এরপর মাইনাস, এটার অন্তরীকরণ করে উপরে বসাবো, এইটার বর্গ নিচে বসাবো। এরপরে এখানে যা আছে এখানে সেটা হবে। এই ব্র্যাকেটটা এদিক দিয়ে না, এদিক দিয়ে হবে। এখানে যে ফাংশনটা ছিল সেটা হবে। এখন কথা হইল, এটা তো গেল এক্স থাকলে, যদি এক্স স্কোয়ার থাকতো, যদি এমন হতো যে 1/f(d) এক্স স্কোয়ার vx এমন হতো, তাহলে কি করা লাগতো? তাহলে করা লাগতো এক্স স্কোয়ার থেকে একটা এক্স সামনে আসবে, তাহলে একটা এক্স সামনে আসলো, f(d) x vx মাইনাস এটার অন্তরীকরণ করে উপরে বসবে f'(d) ডিভাইড বাই এটার বর্গ নিচে বসবে f(d) তারপর স্কোয়ার। এরপর এখানে যা আছে তাই x v(x). এখন লক্ষ্য করো যে এইটা হওয়ার পরে এতটুকু আর এতটুকু কি সেম না? আবার এই f(d)টা সামনে নিয়ে আসবে যে এতটুকু আর এতটুকু সেম না? একদম সেম টু সেম। এক্স স্কোয়ার থাকলে এক্সটা সামনে আসবে আর বাদ বাকি একই কাজ। এটা এবার একটা ম্যাথ আছে, ওইটা যখন করাবো তখন পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। আশা করি যে বুঝতে পারছো। দেখি টাইপ 5 কি? এক্স এর সাথে এক্স এরই আর একটা ফাংশন থাকবে, এক্স এরই আর একটা ফাংশন থাকবে। তো আসো ম্যাথ করি। আগে উদাহরণ 11 পড়ো। উদাহরণ 11 এটা কিন্তু 11D অর্থাৎ হ্যাঁ 11D নাম্বার চ্যাপ্টারে কিন্তু উদাহরণ 11 এইটা। তাহলে 11D নাম্বার চ্যাপ্টারে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি কি এক্স সাইন এক্স, তার মানে এক্স এর সাথে এক্স এর একটা ফাংশন গুণ আছে, তার মানে এটা তো ভাইয়া টাইপ 5 এর মধ্যে পড়ে। এই ম্যাথ দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে সুন্দর করে টাইপ 5 দ্বারা করা শুরু করবে। আচ্ছা ওখানে যাচ্ছে, তার আগে আমাদের প্রথম কাজ কি? অক্সিলারি ইকুয়েশন বের করা। তো বের করো অক্সিলারি ইকুয়েশন এ কি হবে? ডি এর জায়গায় জাস্ট এম, তাহলে m² + 1 = 0 বা m² = -1 বা m = ±√-1 বা m √-1 এর কি লেখা যায়? i লেখা যায়। আর জটিল অংশ আসলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের করা সহজ সবচাইতে। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন yc = কি হবে? a cos, এখানে বাস্তব অংশ কত? 0, তাহলে ডাইরেক্ট a cos থেকে a cos x, x এর সহগ কত হবে? 1 হবে, কেন? i এর সহগ 1। এরপরে b sin x, এটা গেল আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। এখন কি yp কি বলা হয়? পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল yp = 1 ডিভাইডেড বাই এইটা
ডি স্কোয়ার প্লাস 1 এক্স সাইন এক্স। এখন অনেকেই সুন্দর করে আবেগে আপ্লুত হয়ে কি বললাম যে আমাদের টাইপ 5 দ্বারা করা শুরু করবে। টাইপ 5 এর যে সূত্রটা আছে এই সূত্রে কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বিশেষ বৈশিষ্ট্য কি যে এফ অফ ডি নট ইকুয়ালস টু শূন্য হবে, অর্থাৎ নিচে যে এফ অফ ডি আছে সেটা শূন্য হওয়া যাবে না, সেটা শূন্য হলে ওই সূত্র আর মানবে না সে। তো আসো আমরা এই ম্যাথটা টাইপ 5 দ্বারা করা শুরু করি। কেন করা শুরু করতেছি? কারণ তোমরা তো এই ম্যাথ দেখেই করা শুরু করবে যে আরে টাইপ 5 ইজি ম্যাথ, করি। তাহলে কি এই এক্স সামনে আসবে, আসুক 1/d স্কোয়ার, এটা সেম থাকবে। এরপর সাইন এক্স, এটা উঠায়ও না, এটা কেউ উঠায়ও না, আবার চাইলে উঠাইতেও পারো, ঝামেলা নাই, উঠায় ক্রস দিয়ে রাখবা, সমস্যা নাই। কেন টাইপ 5 দ্বারা এই ম্যাথ করা যাবে না সেটা সাইডে লিখে রাখতে পারো যে কি আমাদের এফ অফ ডি নট ইকুয়াল টু শূন্য হতে হবে, অর্থাৎ ডির যে ফাংশনটা আসবে এখানে সেটার মান শূন্য হওয়া যাবে। আচ্ছা ভালো। এরপর কি মাইনাস এটার অন্তরীকরণ করে উপরে, এটার অন্তরীকরণ কত 2d, আর এটার বর্গ ডি স্কোয়ার প্লাস 1 তার পাওয়ার স্কোয়ার, আর এখানে কি হবে সাইন এক্স। এখন করি দেখো এক্স এতটুকুই কত টাইপ 3, টাইপ 3 তে কি বলা ছিল এক্স এর সহগ ডি স্কোয়ার যায় কি আকারে বসবে মাইনাস এক্স এর সহগের স্কোয়ার আকারে বসবে, এরপরে প্লাস 1, এরপর আছে সাইন এক্স, এরপর মাইনাস 2d ঠিক থাকবে, আর নিচে এই স্কোয়ার যায় কি বসবে -1 স্কোয়ার প্লাস 1 তারপর স্কোয়ার সাইন এক্স। এই যে এক্স এর সহগটা ডি স্কোয়ার যায় কি আকারে বসে মাইনাস এক্স এর যে সহগ তারপর স্কোয়ার আকারে বসে। এক্স এর সহগ এখানে কত আছে 1, তাহলে -1 স্কোয়ার। এখন এইটা 1 স্কোয়ার বাদ দাও, স্কোয়ার বাদ দাও, তাহলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তার মানে এখানে শূন্য চলে আসলো, এখানে শূন্য চলে আসলো, তার মানে শূন্য চলে আসলো। তাহলে কি আমাদের এইটা দ্বারা করা যাবে না, যেহেতু শূন্য চলে আসছে, তার মানে আমরা এটা টাইপ 5 দ্বারা করতে পারবো না। আর পরীক্ষার হলে বুঝবা কিভাবে? পরীক্ষার হলে বোঝার উপায় হচ্ছে এখানে এখানে যে মানটা থাকবে এক্স এর সেই মান, এক্স এর মানও যদি সেম হয় তবেই তুমি এই টাইপ দ্বারা করবে না, তবে এখানে শর্ত আছে। এক্স এর মান কত এখানে হবে, এক্স এর সহগ কত 1, আর এখানে কত আছে +1, এখানে যদি -1 থাকতো তাহলে এই টাইপ দ্বারা করতে পারতাম, কারণ -1 আর ডি স্কোয়ার দ্বারা -1 -2 হয়ে যেত, তখন এখানে প্লাস আছে তাই করতে পারতেছে না। তাহলে চেনার উপায় কি, মানে সহজে প্রথমেই দেখার উপায়, দেখে বোঝার উপায় যে এক্স এর সহগ যেটা আছে সেটার পজিটিভটা যদি ডি স্কোয়ারের সাথে যোগ আকারে থাকে তাহলে আমরা টাইপ 5 দ্বারা করতে পারবো না। এখন অনেকেই অনেক মাতব্বর আছে যে করবে কি যে আচ্ছা শূন্য আসলো ভালো কথা, শূন্য আসলে আমাদের কি করতে হয় যে নিচেরটাকে অন্তরীকরণ করতে হয় 2d, আর উপরেরটাকে আর উপরে একটা x গুণ করতে হয়, এটাই তো করতে হয়, রুলস তো এটাই। অনেক মাতব্বর এই রুলসে আগায়া যায়, শেষে তার উত্তর মেলাতে পারবে না। এখন তুমি যখন বাসায়, যে মাতব্বররা বাসায় করবে তারা তো বইয়ের সাথে দেখে বা আমার নোটের সাথে দেখে বলবে আরে উত্তর মিললো না, তার মানে ও বুঝতে পারবে যে ও ভুল করছে। কিন্তু পরীক্ষার হলে তুমি যখন করবা উত্তর মেলানোর কোনো আছে, কি বলে সম্ভাবনা আছে, মানে কোনো উপায় আছে উত্তর মেলানোর কোনো উপায়ই নাই, তখন তুমি কি করবা ওই ভুলটাই সঠিক মনে করে রেখে দিয়ে আসবা। আর এই ম্যাথে মোটামুটি 6 থেকে 10 মার্কের জন্য এই ম্যাথগুলো আসে, তাহলে কি তুমি 10 মার্ক তোমার জীবন থেকে হারাই গেল। তাহলে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, দেখেই ঝাঁপ দেওয়া যাবে না, দেখেই ওই ম্যাথটা শুরু করা যাবে না, আগে ঠান্ডা মধ্যে ভাবতে হবে যে কাহিনীগুলো কি। অথবা তুমি যদি করা শুরু করে দাও, যখন দেখলে যে হচ্ছে টাইপ 5 অনুযায়ী যখন দেখলে শূন্য আসলো তখন তোমার বুঝতে হবে এইভাবে আর আমার করা যাবে না। তাহলে কিভাবে করতে হবে তো আসো সেটা দেখাই। তাহলে এটা কেন বুঝলো, এটা তো লাগবে। তাহলে এই পাশে কি হবে এক্স সাইন এক্স। এখন আমাদের ধরে নিতে হবে, ধরি প্রথমে এক্স সমান ধরো 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 1, এখানে ধরবা এক্স কজ এক্স, এরপরে ওয়াই সমান ধরবা 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 1 ওয়াই সাইড এক্স। টাইপ 5 দ্বারা করার পরে যদি তোমার এফ অফ ডি এর মান শূন্য আসে তখন এই রুলস অনুযায়ী করে ফেলবা। তাহলে এই দুটো ধরে নিবা, এক্স সমান কি ধরবা এক্স কজ এক্স, ওয়াই সমান ধরবা কি ওয়াই সাইন এক্স। এরপরে তোমরা লিখবা যে হচ্ছে দেখো জটিল আকার কি এক্স প্লাস আই ওয়াই, এটাই আমাদের জটিল আকার তাই না। তাহলে এই জটিল আকার এক্স এর জায়গায় এক্স এর এই মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর এই মান বসাও,
তাহলে এক্স এর জায়গায় মান বসালে 1 ডি স্কোয়ার প্লাস 1 এক্স কজ এক্স, এরপর প্লাস আই, এরপরে 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 ওয়াই সাইন এক্স বসাইছো। এখন লক্ষ্য করো আমাদের এখান থেকে দুইটা পদে কমন কোন কোন জিনিস, মানে একই জিনিস কোন কোনটা আছে। 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 এক্স, 1 বাই ডি এই ওয়াই কেন হবে, এখানে এক্স ধরবা, ওয়াই সমান এক্স সাইন এক্স, এক্স ধরবা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে এই দুইটা জিনিস কমন, তাহলে এই দুইটা জিনিস সামনে নিয়ে নাও। তো এই দুইটা জিনিস সামনে লিখে ফেলো। তো বার এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 এক্স, তাহলে কি হচ্ছে কজ এক্স প্লাস আই সাইন এক্স। এখন লক্ষ্য করো যে এগুলো আর আমাদের দরকার নাই, এগুলো তো আমরা লিখেই ফেলছি। আর আমরা এই সাইডে করে দেখো, দেখো তাহলে এটা উঠাও, বা এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স। এরপরে দেখো এক্স কজ এক্স প্লাস আই সাইন এক্স, এইটা কি ওয়েলারের সূত্র প্রকাশ করা যায় না। ওয়েলারের সূত্র কি, ই টু দি পাওয়ার আই এক্স এর যে কোণ, সরি সাইন কজের যে কোণ আর সাইনের যে কোণ সেটা আই এর সাথে গুণ হয়ে যাবে, এটা ইর পাওয়ারে যাবে রে আই এক্স। বলো এইভাবে লেখা যায় কিনা। আমরা কি করলাম, আমরা জাস্ট ধরে নিছিলাম এক্স সমান আর ওয়াই সমান ধরে নিছি, এরপরে এক্স ওয়াই এর মান বসাইছি, এরপরে আমরা যে জিনিসগুলো কমন দেয় সেই জিনিসগুলো কমন নিছি, এরপরে এটা আসছে, এটা আমাদের ওয়েলারের সূত্র, ওয়েলারের সূত্র বসাই দিছি। এখন লক্ষ্য করো আমাদের এখানে বা এই বারটা আর দেওয়া লাগতেছে না, এখানে দেখো এখানে কোন টাইপের মধ্যে পড়তেছে, এটা ইর পাওয়ার এ এক্স, আই কে এ ধরো আপাতত, তাইলে এক্স ইর পাওয়ার আই এক্স, তার মানে কি ইর পাওয়ার এ এক্স এর সাথে এক্স এর একটা ফাংশন আছে টাইপ 4 এর ম্যাথ। এখন এটা টাইপ 4 এ আসলো কিনা বলো। বুঝছো এখন কাহিনী, যে হচ্ছে এখানে এক্স এর সাথে এক্স এর একটা ফাংশন থাকার পরেও কেন এই ম্যাথ টাইপ 4 এ দিছে। এই যে আমরা ওইটারে সুন্দর করে ভাগাই নিয়ে এসে টাইপ 4 এই চলে আসলাম আবার, সেই জন্য এই উদাহরণ 11 ডিতে দিছে। আশা করি এখন বুঝতে পারছো যে কেন 11 ডিতে এটা দেওয়া হয়েছে। আচ্ছা, অনেকের মনে এটা প্রশ্ন আছে, এখনো আছে, কারণ এটা অনলাইনে কেউ ক্লিয়ার করে নাই, এই ম্যাথটা অনলাইনে কেউ ক্লিয়ার করে নাই, শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম আছে, আমি ইউটিউবে দেখছি একটা প্ল্যাটফর্ম আছে, তাও মনে করে কেমন জানি গদা মিলদা বুঝাইছে ভালো, কিন্তু আমার কাছে কঠিন লাগছে। ওই রকম ভাবে না বুঝে অন্যভাবে তো বোঝানো যায়, তো সেটা আমি বোঝাচ্ছি। দেখো তাহলে এটা টাইপ 4 এ চলে আসলো, টাইপ 4 এর কাজ কি, ই টু দি পাওয়ার এক্স সামনে যাবে, তাহলে ই টু দি পাওয়ার আই এক্স সামনে যাবে, এরপরে 1 বাই ডির রায় কি বসবে, এক্স এর সহগ প্লাস আকারে ডি প্লাস এক্স এর সহগ আই, এর পাওয়ার কত স্কোয়ার, এরপরে প্লাস 1 সাথে গুণ আছে এক্স, এরপরে ই টু দি পাওয়ার আই এক্স 1 ডিভাইডেড বাই, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab 2id লেখো, সুন্দর 2id প্লাস আই স্কোয়ার প্লাস 1 এক্স। আই স্কোয়ারের মান কত বলো, -1। জরুরি সংখ্যা পারো নাকি পারো না, না পারলে কি করা উচিত তোমাদের, মাইট দেওয়া উচিত। তাহলে ই টু দি পাওয়ার আই এক্স 1 ডিভাইডেড বাই এটা বাদ, তাহলে থাকতেছে ডি স্কোয়ার প্লাস 2id ইন্টু এক্স। তাহলে এখন এতটুকু কোন টাইপে চলে গেছে, এতটুকু এখন কোন টাইপে চলে গেছে বলো, টাইপ 1 এ চলে গেছে। তাহলে টাইপ 1 এর কাজ কি ছিল, 1 প্লাস ডি অথবা 1 মাইনাস ডি বানানো। তাহলে আমরা 1 নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এই আইডি কে 2id কে কমন নিব, তাহলে ই টু দি পাওয়ার আই এক্স 1 ডিভাইডেড বাই, আমরা এখান থেকে 2id কমন নিলাম, তাহলে এখানে কি হবে প্লাস 1 প্লাস ডি স্কোয়ারের ভিতরে একটা ডি কমন নিছে, তাহলে একটা ডি থাকতেছে, 2i কি এখানে আছে না, তাহলে 2i দ্বারা ভাগ হয়ে যাবে এখানে, এরপরে এখানে আছে এক্স, এরপরে ই টু দি পাওয়ার আই এক্স 1 বাই 2id, আর হচ্ছে এটাকে উপরে নিয়ে যাও, তাহলে 1 প্লাস ডি বাই 2i হোল ইনভার্স -1, এরপর এক্স। এখন 1 প্লাস ডি হোল ইনভার্স -1 এর বিস্তৃতির সূত্র লেখো। দেখো লেখা লাগবে না, যারা এক্সপার্ট আগের ম্যাথের মতনই দেখে বুঝে যাবে কি করতে হবে। তাহলে 1 প্লাস ডি
হোল ইনভার্স মাইনাস 1, এটার বিস্তৃত সূত্র কি 1 প্লাস মাইনাসে মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডট ডট লেখা, আর বেশি লেখার দরকার, ডি স্কোয়ারও লেখার দরকার নেই। কেন? কারণ আমাদের এখানে আছে এক্স, তাহলে প্লাস ডট 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 ডট। এখন আমাদের ডি কি আছে? ডি আছে ডি বাই 2i আছে, ডির জায়গায় ডি বাই 2i, তাহলে আমাদের ডিটা এখানে লিখবো 1 প্লাস ডি বাই 2i হোল ইনভার্স মাইনাস 1, তাহলে ডির জায়গায় এটা বসাও 1 মাইনাস ডি বাই 2i প্লাস ডট ডট ডট। তাহলে এতটুকুর পরিবর্তে আমরা এইটা লিখব। এটা রাফে করে নিবা। আমি কি বলছি, এই চ্যাপ্টারে করার সময় রাফে আগে সূত্র লিখবা, এরপর তোমার যে ডি আসবে সেই ডিটা সূত্রের ডির জায়গায় বসাই দিবা। এতে করে ম্যাথ ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এরপরেও ভুল করলে তোমার কপালে তুমি উষ্টা মারো, আমার কি। ই টু দি পাওয়ার আই এক্স ডিভাইডেড বাই, এখানে আছে কি 2id, এরপরে ভেতরে এইটার পরিবর্তে কি লিখবো, এই যে এটা, তাহলে 1 মাইনাস ডি বাই 2i প্লাস ডট 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 ইন্টু এক্স। ভালো কথা। তাহলে এই পাশে আমাদের এগুলোর আর দরকার নাই, আমরা এগুলো মুছাই দিতে পারি। তাহলে আমরা আচ্ছা সমস্যা নেই, ওয়াইপি মুছাই দিচ্ছে, ঝামেলা নেই। তাহলে এক্স প্লাস আই ওয়াই সমান আমরা কি পাইলাম, এই যে এটা ই টু দি পাওয়ার আই এক্স ডিভাইডেড বাই 2id। এরপরে ভেতরে গুণ করো, এক্স দ্বারা 1কে গুণ করলে এক্স মাইনাস, এখানে 1/2i থাকতেছে 1/2i। এরপরে কি আছে ডি, ডির সাথে এক্স গুণ হবে, তাহলে ডি কি একবার ডিফারেন্সিয়েশন, কাকে ডির পরে যে আছে এক্স, এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলে 1, তার মানে আমাদের এতটুকু আসতেছে। এখন লক্ষ্য করো কাহিনী হচ্ছে, আচ্ছা অনলাইনে যে প্ল্যাটফর্মের আছে ওই প্ল্যাটফর্মে এখানে একটু অন্যভাবে বলছে। আমি তোমাকে আগে ওনারটা বলি। উনি বলছে যে এখানে উপরে নিচে আই গুণ করবো আর এখানে উপরে নিচে আই গুণ করবো। আমার কথা হইল, তুমি জিজ্ঞেস করো যে কেন আমরা এখানে উপরে নিচে আই গুণ করবো। ওনার কমেন্টে দেখলাম অনেকে জিজ্ঞেসও করছে, উনি উত্তর দেয় নাই। আমার কমেন্টে জিজ্ঞেস করো যে হচ্ছে, জিজ্ঞেস করা তো লাগবে না, আমি তো বুঝাই দেবো এখন। দেখো তাহলে এই যে এখানে কি আছে, আইটা নিচে আছে, আই নিচে থাকা মানে কি, দেখো আই নিচে আছে মানে কি 1/i, তাই না? আই নিচে আছে মানে 1/i, আর 1/i কে লেখা যায় মাইনাস আই দ্বারা। 1/i কে লেখা যায় মাইনাস আই। কেমনে? এটা ইন্টারে জটিল সংখ্যার প্রথম দিকের সুন্দর একটা ম্যাথ। এটা কেমনে মাইনাস 1/i আসে সেটা কি এখানে দেখাবো। আচ্ছা দেখাই। এইটাকে আমাদের a প্লাস আই বি এই আকারে প্রকাশ করতে হবে, এই যে 1/i কে। তাহলে তার জন্য কি করতে হবে, অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ। এটার অনুবন্ধী কত, মাইনাস আই দ্বারা উপরে নিচে গুণ করো, তাহলে আই ইন্টু মাইনাস আই। তাহলে আমাদের এখানে আসতেছে কি, উপরে আসতেছে মাইনাস আই আর নিচে আসতেছে মাইনাস আই স্কোয়ার। আর আই স্কোয়ারের মান কত, -1, তাহলে মাইনাস মাইনাসে +1, তার মানে মাইনাস আই আসলো। তাহলে 1/i থেকে মাইনাস আই আসলো। এটাই আমাদের কি a প্লাস আই বি আকার। এটা আমাদের a প্লাস আই বি আকার। কিভাবে, 0.0 প্লাস আই দশমিক 1, বুঝছো? দেখো তোমাকে ইন্টার জটিল সংখ্যা তোমাকে পড়াই দিলাম, চিন্তা করছো? তাহলে কি এটা মনে রাখবা যে 1/i সমান মাইনাস আই লেখা যায়। তাহলে 1/i যেখানে আছে সেখানে মাইনাস আই লেখো। তাহলে এখানে কি হবে, মাইনাস আই ই টু দি পাওয়ার আই এক্স, এখানে ই টু দি পাওয়ার এ হবে রে, মনে হচ্ছে সাইডে লিখছি, ই টু দি পাওয়ার আই এক্স ডিভাইডেড বাই 2d। 1/i এর পরিবর্তে মাইনাস আই লিখছি। অথবা তুমি যদি মনে করো যে আচ্ছা তারটা সহজ লাগছে, তাহলে করো, এখানে উপরে নিচে আয় দ্বারা গুণন, এখানে উপরে নিচে আয় দ্বারা গুণন, শুধু আয় না মাইনাস আয় দ্বারা গুণন করতে হবে। উনি বলছে শুধু আয়, তাহলে ওনারটা ভুল না? অবশ্যই ভুল। তাহলে আর ভেতর কি হচ্ছে এক্স মাইনাস 1/i এর পরিবর্তে আমরা কি লিখতেছি, মাইনাস আই ডিভাইডেড বাই 2, মাইনাস মাইনাসে প্লাস। এটা গেল আমাদের এই কাহিনী। এখন লক্ষ্য করো, এটা আসলো আমাদের। এখন আমাদের কি করতে হবে, এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আর একটা ডি থেকেই গেছে। এই ডিটাকে কিভাবে লেখা যায় দেখো, মাইনাস আই ই টু দি পাওয়ার আই এক্স ডিভাইডেড বাই 2। এই ডিটাকে লেখা যায় 1/d ইন্টু এক্স প্লাস আই বাই 2। এখন একটু আগেই বুঝাইছি তোমাকে কি 1/d মানে কি ইন্টিগ্রেশন, কাকে,
ওয়ান বাই ডির পরে যে আছে, তাহলে ওয়ান বাই ডির পরে যে আছে তাকে ইন্টিগ্রেশন করো, মাইনাস আই টু দি পাওয়ার আই এক্স ডিভাইডেড বাই টু। ওয়ান বাই ডির পরে কি আছে, এক্স আছে, এক্স কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বাড়বে, সেটা দ্বারা ভাগ, প্লাস আই তো ধ্রুবক, আই বাই টু ধ্রুবক, তার মানে ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স হবে, যার সাপেক্ষে করতেছে সে হবে। আই বাই টু কি ধ্রুবক, ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে যার সাপেক্ষে করতেছে সে হবে। এখন লক্ষ্য করো এই ম্যাথটা একটু বড়, বুঝছো, আর এই ম্যাথ আসার সম্ভাবনা এবার সবচাইতে বেশি। আল্লাহ আল্লাহ দিলে দেখা যাচ্ছে পরীক্ষার হলে যারা এই ম্যাথই দেখতেছে, তখন সুন্দর করে এক সিরিয়ালে করা শুরু করে দিল, একদম ইজি ম্যাথ, বড় হইলেও ইজি আছে। তাহলে এখন লক্ষ্য করো যে বা এক্স প্লাস আই ওয়াই সমান, এখানে মাইনাস আই বাই টু লেখো, ব্র্যাকেট দাও, ই টু দি পাওয়ার আই এক্স, মনে করো ই টু দি পাওয়ার আই এক্স কাকে ধরছিলাম, কজ এক্স প্লাস আই সাইন এক্স না, তাহলে ই টু দি পাওয়ার আই এক্স এর আমরা লিখবো কজ এক্স প্লাস আই সাইন এক্স। আর এখানে আছে কি আমাদের এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু প্লাস আই এক্স বাই টু আছে। তাহলে এখন বাংলা গুণনের কাজ, এটা দ্বারা এটাকে গুণ করব, তারপর এটা দ্বারা এই দুইটাকে গুণ করব, তাহলে বাংলা গুণন করো, তাহলে ইকুয়ালস টু মাইনাস আই বাই টু, তাহলে এখন গুণ করো কজ এক্স স্কোয়ার বাই টু, কজ এক্স এর সাথে গুণ কজ এক্স প্লাস আই এক্স স্কোয়ার বাই টু কত সাইন এক্স, প্লাস আই এক্স দ্বারা কজ এক্স কে গুণ, তাহলে কি আই এক্স বাই টু কত কজ এক্স, এরপর প্লাস এই আই গুণ করে আই স্কোয়ার, আর আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এক্স বাই টু সাইন এক্স। বুঝলা গুণনের কাহিনী, বুঝলা, এই আই গুণ করে আই স্কোয়ার, আর আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান, সেই মাইনাস তো দেওয়া হয়েছে, এরপরে এক্স বাই টু আর সাইন এক্স হয়েছে। এখন লক্ষ্য করো, এখন মাইনাস আই বাই টু এক্স স্কোয়ার বাই টু কজ এক্স, এখানে তুমি স্যার থার্ড ব্র্যাকেট দিতে পারো, বাস্তব অংশ দুইটা একসাথে লেখো, মাইনাস এক্স বাই টু সাইন এক্স, এরপর প্লাস আই, কাল্পনিক অংশগুলো লেখো, এক্স স্কোয়ার বাই টু সাইন এক্স প্লাস এক্স বাই টু, এটা আই এক্স বাই টু কজ এক্স। আচ্ছা, বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করছে। এখন আবার সামনে আই স্কোয়ার বাই টু আছে, মাইনাস আই স্কোয়ার বাই টু আছে, গুণ করে দাও ভেতরে, তাহলে গুণ করো, তাহলে গুণ করো, তাহলে এখানে কত আসবে মাইনাস আই এক্স স্কোয়ার দুই দুগুণ চার কজ এক্স, এরপরে মাইনাস মাইনাসে প্লাস আই এক্স বাই দুই দুগুণ চার সাইন এক্স। এরপরে এখানে দেখো এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, আচ্ছা আচ্ছা একটু একটু কাহিনি একটু পরে আলাদা করো, এটা একটু বড় হয়ে যাচ্ছে প্রসেস বড় হয়ে যাচ্ছে, পরে আলাদা করো, কারণ এখানে আই আছে, এই আই দ্বারা আগে ভেতরে গুণ করো, অর্থাৎ আই বাই টু দ্বারা ভেতরে গুণ করো, তাহলে এখানে আসতেছে মাইনাস আই এক্স স্কোয়ার বাই ফোর কজ এক্স। এরপরে এই যে এই মাইনাস মাইনাসে সরি মাইনাস প্লাসে মাইনাস আই স্কোয়ার গুণ করলে আই দূর এমন হচ্ছে না, আচ্ছা মাইনাস প্লাসে মাইনাস আই গুণ করলে আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান, সেই মাইনাস ওয়ান আর এই মাইনাসে প্লাস, এরপর থাকতেছে কি এক্স স্কোয়ার উপরে থাকতেছে আর নিচে থাকতেছে কি দুই দুগুণ চার সাইন এক্স, বুঝছো, এইটা আর এটা গুণ করছি, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এরপরে আই আর আই গুণ করে আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান, সেই মাইনাস ওয়ান আর এখানে যে মাইনাস ছিল সেই মাইনাসে প্লাস হয়ে গেছে, আর উপরে থাকতেছে এক্স স্কোয়ার আর নিচে থাকতেছে দুই দুগুণ চার আর এই সাইন এক্স। এরপরে এখানেও সেম একই কথা, মাইনাস আই গুণ করে আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান, সে মাইনাস ওয়ান আর এই মাইনাসে প্লাস, এরপর উপরে থাকতেছে এক্স নিচে থাকতেছে ফোর, এরপরে কজ এক্স, এরপর মাইনাসে প্লাস আই এক্স বাই ফোর সাইন এক্স। এখন কাল্পনিক অংশ আর বাস্তব অংশটা আলাদা করো, বাস্তব অংশ কোনগুলা যেগুলোর সাথে আই নাই, আর কাল্পনিক অংশ কোনগুলা যেগুলোর সাথে আই আছে, তাহলে এক্স স্কোয়ার বাই ফোর সাইন এক্স প্লাস এক্স বাই ফোর কজ এক্স, এটা হচ্ছে বাস্তব অংশ। এরপর কাল্পনিক অংশ কোনটা,
এখানে দেখো কাল্পনিক অংশর দুইটার ভেতর থেকে আই প্লাস আই কে কমন নাও, তাহলে প্লাস আই কে কমন নিলে এখানে থাকবে এক্স বাই ফোর সাইন এক্স, আর এখানে থাকবে মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর কজ এক্স। বুঝছো কাহিনী? বুঝছো? আমাদের এই এতদূর পর্যন্ত আসছে, এতদূর পর্যন্ত আসার পরে ই টু দি পাওয়ার আই এক্স এর মানটা বসাইছি, এরপর গুণ করছি, এরপর এইটা দ্বারা ভেতরে গুণ করছি, এরপর বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করছি। কাল্পনিক অংশের ক্ষেত্রে দুইটার ভেতর থেকে আগে প্লাস আই কমন নিয়েছি, এরপরে বাদ বাকি যা আছে সেটা লিখছি। এতদূর পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে তোমার ম্যাথ করা শেষ। তো চলো এখন করি আমরা। এখন এইটা কিসের মান? এক্স প্লাস আই ওয়াই এর মান। এখন আমরা কি করব, যে প্রশ্নে দেখাবো। প্রশ্নে কি দেওয়া আছে আমাদের? সাইন এক্স আছে, আর সাইন এক্স কার সাথে থাকে? কাল্পনিক অংশের সাথে থাকে। তার মানে এখানে আমরা কাল্পনিক অংশের সহগ সমীকৃত করব। বুঝছো? আশা করি বোঝো নাই। আবার বলি, দেখি আমাদের প্রশ্নে দেওয়া আছে সাইন এক্স। সাইন এক্স কার সাথে থাকে? কাল্পনিক অংশের সাথে থাকে। তাহলে এই দুই পাশ থেকে আমরা কাল্পনিক অংশের সহগ সমীকৃত করব। আর যদি এখানে কজ এক্স থাকতো তাহলে কি করতাম আমরা? বাস্তব অংশের সহগ সমীকৃত করব। কেন? কারণ দেখো, কারণ হচ্ছে আমাদের হয় কি হয় আমাদের cos x প্লাস আই সাইন এক্স। তাহলে সাইন এক্স কার সাথে আছে? কাল্পনিক অংশের সাথে। তাহলে সাইন এক্স এর মান পাবো কোনটা? আমরা কাল্পনিক অংশ সহগ সমীকৃত করে। এরপর আছে cos x। cos x কার সাথে আছে? বাস্তব অংশের সাথে। তাহলে এখানে যদি সাইন এক্স না থেকে cos x থাকতো তাহলে কি করতাম? বাস্তব অংশের সহগ সমীকৃত করতাম। এখানে সাইন এক্স আছে তাই আমরা লিখবো যে কাল্পনিক অংশের সহগ সমীকৃত করে ভাই। কাল্পনিক অংশের সহগ সমীকৃত করে পাই। অংশের সহগ সমীকৃত করে পাই। সমীকৃত করে কাল্পনিক অংশ এখানে কত? ওয়াই। এই ওয়াই কে আমরা ধরবো ওয়াই পি। ওয়াই সমান কি আছে? এই যে এইটা এক্স বাই ফোর সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর কজ এক্স। বলো বুঝলা কিনা? তাহলে আমাদের ওয়াইপির মান পাইছি, আবার ওয়াইসির মানও পাইছি। তাহলে অতএব জেনারেল সলিউশন জিএস ওয়াই সমান ওয়াইসি প্লাস ওয়াইপি, বা ওয়াই সমান ওয়াইসির মান কত পাইছি? এ কজ এক্স বি সাইন এক্স, এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। আর ওয়াইপির মান কি পাইলাম? প্লাস এক্স বাই ফোর সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর কজ এক্স। এখন এই ম্যাথটা তো বেশ বড় সড়ো হইল, আর যারা বইয়ে দেখবে তারা দেখবে আরে বইয়ে মাত্র 3-4 লাইন বা 5 লাইন, আর আপনি করাইলেন কত বড় ম্যাথ, কতগুলা লাইন। আরে বাবা, বইয়ে কি দেওয়া আছে? অনেকগুলা ধাপ কেটে কেটে করে দেওয়া আছে। কি বলে ওইটাকে? স্কিপ করে করছে বই। আমি তো আর বা আমরা তো আর স্কিপ করে পরীক্ষার খাতায় লিখতে পারবো না। আমি যেভাবে করাইলাম নোটে দেখবা যে হচ্ছে এখানে যে প্রথমে যে লাইনটা করতে ধরছিলাম ওইভাবে করা দেওয়া আছে, দরকার নাই। ক্লাসে যেভাবে করছি সেভাবে করবা। নোটে এক্সট্রা জিনিস দেওয়া আছে, এক্সট্রা জিনিস দরকার না অত কিছু লেখার, সময়ই পাবো না তো আমরা এক্সট্রা জিনিস লেখার। এই ম্যাথে বোর্ডে যা করাছি সেভাবে করবো। শুধু এখানে যদি কজ এক্স থাকতো এখানে বাস্তব অংশের সহগ সমীকৃত করতাম। সাইন এক্স আছে তাই কাল্পনিক অংশের সহগ সমীকৃত করছি। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো।